আসসালামু আলাইকুম। কয়েকটি কুরিয়ার চলে আসছে। তো এখন একটি কুরিয়ারের ফোন ওপেন করব। এই প্যাকেটটি খুলে নেব। এটি পাঠিয়েছেন সিরাজগঞ্জ থেকে এক ভাই। উনি আমাকে জানিয়েছেন যে ফোনটি অন্য জায়গায় দেখিয়েছে বাট কোনো কাজ করেনি। তো এই ধরনের ফোনগুলো দেখেন অনেকেই বলে যে কাজ করা হয়নি, কিন্তু পরে দেখি কাজ করা রয়েছে এবং কি মনটা খারাপ হয়ে যায়। কারণ এলোমেলো কাজ করা থাকলে সেই ফোনগুলো কাজ করা যায় না বা কাজ করে অনেক সময় ভালোভাবে রিপেয়ার হয় না। তো এই ফোনটির কি কন্ডিশন রয়েছে দেখব। এটি হচ্ছে পোকো X3 একটি ফোন, X3 Pro একটি ফোন। আর X3 Pro এই ফোনগুলো কিন্তু দেখা যায় কাজ করা থাকে, অনেক সময় সিপিইউ রিবোলিং করে, হয় না, এরকম সমস্যা থাকে। এই ফোনটি খোলা হয়েছিল, ব্যাক শেলটি মোটামুটি খোলাই রয়েছে এবং কি ব্যাটারি চেঞ্জ করা হয়েছে। ব্যাটারি এটির অরিজিনাল ব্যাটারি না, আমি বাহির থেকে যা দেখতে পাচ্ছি। তো ফোনটির প্রথমে আমি মাদারবোর্ডটি চেক করব এবং মাদারবোর্ড চেক করে দেখব যে কোনো কাজ করা হয়েছে কিনা। দেখুন এখানে ব্যাটারির মধ্যে টেপ লাগিয়ে দিয়েছে, মানে কোনো ধরনের কানেকশন যেন না পায়, ব্যাটারি যেন শর্ট না হয়ে যায়, খারাপ না হয়ে যায়। এটি যেহেতু একজন টেকনিশিয়ানকে দেখিয়েছিলেন, সে হয়তো খুবই বুদ্ধিমানের কাজ করেছে, কারণ কোনো ধরনের শর্ট হলে বা কোনো সমস্যা হলে ফোনটি সমস্যা হতে পারে। ব্যাটারি ডিসকানেক্ট করে দিয়েছেন, তো এতে কোনো সমস্যা নেই এবং পাওয়ার সেকশন সব ওকে রয়েছে, পাওয়ার সেকশনে তো কোনো কাজ করেনি। বাট সিপিইউর সেকশনে আমি দেখতে পাচ্ছি উপরের কপারের যে পেপারটি সেটি খোলা হয়েছে এবং কি এখানে হিট দেওয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি হিট দেওয়া হয়েছে বাট আইসি খোলা হয়নি, কিন্তু হয়তোবা রজন দিয়ে হিট দেওয়া হয়েছে। তো অনেকেই আছেন যারা রজন ব্যবহার করেন, এটি খুব কালো হয়ে যায়। সিপিইউর আশেপাশে অনেক সময় দেখা যায় যে কালো একটি স্তর তৈরি করে। তো আমি প্রথমে ফোনটির ডিসি রিডিং চেক করে নিচ্ছি, আর দেখুন ডিসি রিডিং কিন্তু 130 140 এরকম নিচ্ছে। তো এ ধরনের ডিসি রিডিং আসলে সিপিইউ থেকে সমস্যা হয়, এটি কমন ইস্যু। আমরা সিপিইউর কাজ করব, সিপিইউর কাজ করলে আশা করি ফোনটি হয়ে যাবে। তারপরেও দেখব যে হয় কিনা। এটি অবশ্যই একটি এক্সাইটেড বিষয়, কারণ হচ্ছে যে সিপিইউতে হিট দেওয়া, আর এই হিট দিয়ে পেস্ট দিয়ে হিট দিয়েছিল বা রজন দিয়ে হিট দিয়েছিল, এই অবস্থায় সিপিইউর কি কন্ডিশন রয়েছে এবং কি আদৌ কি সিপিইউটি ইনটেক রয়েছে কিনা সেটিও দেখার বিষয়। তবে গ্লু কাট করতে গিয়ে আমি বুঝতে পারছি যে এখানে গ্লু এর আগে কাটা হয়নি, তো খুবই হার্ড রয়েছে। অবশ্যই এখানে ফোনটি ইনটেক রয়েছে, মানে সিপিইউর এর আগে কাজ করা হয়নি। তবে এ ধরনের হিট দেওয়া এবং উপরের কপারের পেপারটি তুলে ফেলা, এটা কিন্তু আমি বলি যে এটা করবেন না। কারণ যদি আপনার প্রপার সক্ষমতা থাকে সিপিইউ রিবোলিংয়ের, তাহলেই করবেন, করা উচিত। এছাড়া আসলে করা উচিত না, কারণ এই ফোনগুলো এখন একটু একটু হিট দিয়ে ফোন চলার মতো ফোন না। আমি 450 ডিগ্রি টেম্পারেচার ইউজ করে র্যামটি কিন্তু রিমুভ করে নিলাম এবং খুবই স্মুথলি, খুব সুন্দরভাবে কিন্তু র্যামটি রিমুভ হয়েছে। আপনারা একেবারে প্র্যাকটিক্যালি দেখলেন। তো এবার আমি চেষ্টা করব যে সিপিইউর উপরের অংশটা ক্লিন করে নেব আগে, তারপর আমি সিপিইউটি রিমুভ করব। আর কিভাবে সহজভাবে সিপিইউ রিমুভ করা যায় এবং কত হিট রেখে, কত টেম্পারেচার রেখে আমরা সিপিইউর কাজ করলে ভালো হয়, সেই বিষয়টি অবশ্য আপনারা অনেকেই জিজ্ঞেস করেন। দেখুন আমি সিপিইউ কিন্তু খুব ঝটপট রিমুভ করে নিয়েছি। তো এখানে কথা হলো যে সিপিইউ রিমুভ করার জন্য হিট, এগুলো কিন্তু আপনার নিজস্ব যে মেশিন রয়েছে, মানে যে হট এয়ার গান রয়েছে সেটির উপরে নির্ভর করে, অনেক সময় কম বেশি হতে পারে। তো এখানে একটি ক্যাপ উঠে গেছে, এটি আমি লাগিয়ে নেব আগেই। তো যা হোক, এই সিপিইউ রিবোলিং করতে যে হিট এবং এয়ার ব্যবহার করি, এটি প্রত্যেকের আলাদা আলাদা মেশিনের উপরে নির্ভর করে। তবে যারা একটু এক্সপার্ট রয়েছেন তারাই একমাত্র বেশি হিট দিয়ে সিপিইউ রিমুভ এবং রিবোলিং সব করতে পারেন। নরমালি প্রথমে আপনি এটি ট্রাই করলে সিপিইউ ফুলে যাবে, মাদারবোর্ড ফুলে যাবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু চেষ্টা করতে পারেন লো হিটে রেখে কাজ শুরু করতে। এটি হচ্ছে আমার পরামর্শ। আর অনেকেই আমার ভিডিও দেখেন, প্র্যাকটিক্যালি আসলে অনেকে জানতে চান যে আমি কত হিট দিয়ে কি করি। এইজন্য আমি স্ক্রিন শেয়ার করে দিয়েছি। তো আমার মতো করে যদি আপনারা চান ট্রাই করতে পারেন। তবে ট্রাই করে সফল হচ্ছেন কিনা সেটিও আমাকে জানাবেন এবং আপনার যে অ্যা হট গান রয়েছে সেটি কত মডেলের এবং কত দিয়ে রিভলভ করলে সেটি পারফেক্ট হচ্ছে, সেটি আমাকে জানাতে পারেন। অন্যদের উপকার হবে কমেন্টে জানালে। তো এই হচ্ছে বিষয়। আমরা যদি এই বিষয়গুলো শেয়ার করি তাহলে হয়তো প্রবলেমগুলো অনেকেরই ফিক্স হয়ে যাবে। অনেকে যে ভয়গুলো পাচ্ছেন সেই ভয়গুলো হয়তো কেটে যাবে। তো সিপিইউ রিবোলিং আপনারা ট্রাই করতে পারেন। তবে সিপিইউ রিবোলিং এর জন্য যে কৌশলগুলো সেগুলো প্র্যাকটিস করা ছাড়া আপনি হুট করে একটি ফোনে কাজ করতে যাবেন না। কারণ এতে করে অনেক ফোন নষ্ট হয়ে যায়। আমরা অনেক দেখেছি যে
আইসিটা রিমুভ করেছে কিন্তু সেটি আর ক্লিনও করেনি, রিবলও করেনি। অনেকে আছে তো সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছে, এরকমও পেয়েছি। তো বিষয়টা হচ্ছে যে আপনারা অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন। দেশের সম্পদ বা একটি ফোন যদি রিপেয়ার হয় তাহলে কিন্তু এই নতুন করে তাকে একটি ফোন কিনতে হবে না। সেক্ষেত্রে সেই ফোনটি রিপেয়ার হওয়ার মাধ্যমে আমাদের কিন্তু বিদেশে যে আমাদের ডলার চলে যায় বা টাকা আমাদের ইনভেস্ট করতে হয়, সেই সম্পদটা কিন্তু আমাদের দেশে থেকে যাবে। আমরা রিপেয়ার করে সেই জিনিসটা যদি আরও কিছুদিন ইউজ করতে পারি, এটি কিন্তু আমাদের নিজের জন্য যেমন ভালো, দেশের জন্যও কিন্তু ভালো। আর আমরা যদি এই দামি, দামি ফোনগুলো নষ্ট করে ফেলি, তাহলে কিন্তু সেই ফোনটি ছাড়া কিন্তু সে চলতে পারবে না। সে হয়তো আরেকটি ফোন কিনবে, বাট সেই কিনতে গেলে নতুন করে কিন্তু তার টাকা ইনভেস্ট করতে হবে। সে নিজে যেমন ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হলো, দেশের টাকাও কিন্তু বাহিরের দেশে চলে গেল। কারণ আমাদের দেশে কিন্তু এই ধরনের ফোনগুলো তৈরি হয় না। তো এই হচ্ছে বিষয়। আমরা একটু খেয়াল করে এই কাজগুলো করার চেষ্টা করব। আর আমি যে কাজগুলো করছি, আমি অনেকদিন যাবতই কাজ করছি। আমি সতর্ক হয়ে কাজ করার চেষ্টা করি। তারপরেও আমার কাছে যে দুর্ঘটনা ঘটে না এরকম কিন্তু না, ঘটতেই পারে। তো খুবই সাবধান হয়ে কাজ করতে হয় এবং টুকটাক কাজ করি। সবসময় বেশি কাজ করি না এখন। তো দেখুন আমি সিপিইউ অলরেডি রিবোলিং শুরু করে দিয়েছি। আমি পেস্ট লাগিয়ে নিলাম এবং ঝটপট বল করে নেব। তো সিপিইউ বল করার জন্য টেম্পারেচার একটু কমিয়ে করতে হয়। আমি একটু যা আছে তাই দিয়েই শুরু করলাম। তো অ্যাকচুয়ালি আপনি যখন কাজ করতে, করতে অভ্যস্ত হয়ে যাবেন, আপনার কাছে সেটি এই এয়ার টেম্পারেচার কোনো ঘটনা না। আপনি অনেক সময় কম দিয়ে করতে পারবেন, অনেক সময় বেশি দিয়ে করতে পারবেন। এটি বোঝানোর জন্য আসলে নতুন করে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। যারা কাজ করেন তারা তো জানেন। এটি হচ্ছে সম্পূর্ণ আপনার কৌশল। আপনার কৌশলটা আপনার সমস্ত মেশিনগুলো যখন আপনার আয়ত্তে আসবে এবং হিট কম দিয়ে বা বেশি দিয়ে আপনি যখন কাজ করতে অভ্যস্ত হবেন, তখন এটি আসলে আপনার কাছে খুব সহজ মনে হবে। কারণ দেখুন ২-১ দিনে এই জিনিসটি হয় না। এটি অনেক সময় লাগে। আমি কিন্তু অলমোস্ট ২০ বছর হয়ে গেছে আমি এই হট গানটি হাতে নিয়ে কাজ করছি। মানে দীর্ঘদিন যাবত এই কাজের বা আইসি নিয়েই শুধু কাজ করি অনেক আগে থেকে। যে কারণে কিন্তু এই আইসির কাজগুলোতে আমার একটা কনফিডেন্স রয়েছে। আমি খুব আস্থার সাথে করি। তারপরেও কিন্তু ভয় থাকে, কিছু, কিছু কাজে খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে। কারণ আমি বুঝতে পেরেছি যে এই জায়গাগুলোতে হাঁটতে গেলে আমি পিছলে যেতে পারি, সমস্যা হতে পারে। সেই রাস্তাগুলো আমার জানা হয়েছে জন্যই কিন্তু আমি কিন্তু সতর্ক হয়ে সেই জায়গাগুলোতে হাঁটি। আর অনেক সতর্কতামূলক কথা আমি বলে থাকি সিপিইউ রিভলভ করতে গিয়ে অনেক সতর্ক হতে হয় এবং কি যারা কাজ করাবেন তাদেরকেও সতর্ক করি। এর কারণ হচ্ছে যে আমি জানি প্র্যাকটিক্যালি যে এটি করতে গিয়ে কি হয়। সমস্যা হতেই পারে। তো সমস্যা এড়িয়ে যাওয়ার জন্য আপনাকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সিপিইউ কিন্তু অলরেডি রিবোলিং করে আমি ইনস্টল করছি। আর এই ফোনটির কিন্তু ১৪৪ আ এরকম একটি ডিসি রিডিং ছিল এবং এই ফোনটি আশা করা যায় যে রিবোলিংয়ের মাধ্যমেই কিন্তু অন হয়ে যাবে। কারণ অসংখ্য কাজের অভিজ্ঞতা রয়েছে এই মডেলে। তো এখানে আরেকটি ভয় রয়েছে সেটি হচ্ছে যে এই ফোনগুলো অনেক সময় দেখা যায় যে সিপিইউতে হিট দিলে পাশের যে স্টোরেজ আইসিটি রয়েছে এটি কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায়। কারণ এই আ উপরে যে একটি কপারের পেপার থাকে সেটি থাকলে কিন্তু আশেপাশে আইসিগুলো সেফ থাকে এবং সিপিইউর কাজ করলে আশেপাশে হিটটা লাগার ভয় কম থাকে। আর যিনি হিট দিয়েছেন উনি তো একেবারে পেপার তুলেই হিট দিয়েছেন। তো আমি এই কারণে নতুন করে আর কিছু করলাম না। আমি এভাবেই রিবোলিংটি করছি। যদি কোনো প্রবলেম করে সেক্ষেত্রে আমাকে এই স্টোরেজ চিপটিও খুলে রিভলভ করতে হবে বা চেক করতে হবে। তো আমি এবার র্যামটি ইনস্টল করছি। র্যাম ফিক্স হয়ে গেলে আমি চেক করব। আর আমি আশা করি যে ফোনটি অন হয়ে যাবে। তো অন না হলেও আমাকে পরবর্তী স্টেজে কাজ করতে হবে। এর পরের স্টেপ হবে সেটি রিডিংয়ের উপরে, লোডিংয়ের উপরে নির্ভর করে এবং কি অনেক সময় একটি সিপিইউ রিভলভ করার পর কন্ডিশন কিন্তু আরও খারাপ হয়ে যায়। সেটি দেখা যায় যে রিডিংই থাকে না, ননসেন্স হয়ে যায়, ভিতরে শর্ট হতে পারে, হাই বুট হতে পারে, লো বুট হতে পারে। তো যাই হোক এই বিষয়গুলো যদি হয় সেটি কিন্তু এই রিবোলিং শেষ করে আমরা চেক করি। চেকের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে পরের স্টেজ কোন পর্যায়ে আমাদের কাজ করতে হবে। তো মন গড়া কাজ করলে তো আর কাজ হবে না। এটি হচ্ছে বড় কথা। দেখি এখন কি হয়। এবার আমার RAM, CPU সব ইনস্টল শেষ। এবার হচ্ছে চেক করার পালা। তো এই ফোনটি পাঠিয়েছেন যিনি উনি কিন্তু আমাকে বলেছিলেন যে কোনো কাজ করেনি। তো আমি হিট দেওয়া দেখতে পেলাম এবং দেখুন এখানে আমি ডিসি রিডিংটি কিন্তু বেশ ভালো পেয়েছি। মানে
200 এর উপরে গিয়েছে। তার মানে হচ্ছে ফোনটি অন হওয়ার কথা। দেখুন এখানে ব্যাটারি টেপটি আমি রিমুভ করে এবার চেক করব। আর ব্যাটারি হয়তো চার্জ রয়েছে এবং দেখুন আলহামদুলিল্লাহ আমি পাওয়ার বাটন অন করতেই পোকো লেখা আসছে। ফোন অন হয়েছে এবং সেকেন্ড লোগো, এরপর পুরোপুরি ফোনটি হয়তো অন হয়ে যাবে। এই যে সমস্যাটি ছিল, এই সমস্যাটি খুব সিম্পল একটি সমস্যা। সিপিইউ রিবোলিং করে ফিক্স করা যায়। আপনারা যেকোনো জায়গা থেকে, বাংলাদেশের যেকোনো জায়গা থেকে কুরিয়ার করে আমার কাছে কিন্তু ফোন পাঠিয়ে রিপেয়ার করে নিতে পারেন। আর এ ধরনের ফোন রিপেয়ার করার জন্য আপনাকে অবশ্যই একজন এক্সপার্টের কাছে যেতে হবে। সেটি আপনার লোকাল যদি কেউ থাকে সেখানে যোগাযোগ করে তাদের দিয়ে করাবেন। ইনশাআল্লাহ এই ফোনগুলো 100% মোটামুটি বলা যায় যে রিপেয়ার হবে প্রত্যেকটি ফোন। যদি আপনার ফোনটি আসার পড়া, পানিতে পড়া বা কোনো ধরনের ড্যামেজ না থাকে, নরমালি ডেড হয়ে যায়, তাহলে এই ফোনগুলো ফিক্স করা সম্ভব হয়। অবশ্যই সেক্ষেত্রে আপনাকে একজন এক্সপার্টকে খুঁজে নিতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।